হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বেসিক্যালি এই যে কিছুদিন আগে যে একটা ছাগলের বাচ্চা কিনছিলাম, এটা হচ্ছে সেইটা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছে, সুস্থ আছে। তো যেদিন কিনছি, আসল কথা কি, আমি ছাগলটা এমনি দেখা পছন্দ হয়েছে, ভালো লাগছে, এইভাবেই কিনে নিয়ে আসছি। কিন্তু ভালোভাবে দেখা হয় না যে ওর পায়ে পয়ে কোনো জায়গায় সমস্যা টমস্যা আছে নাকি, এর জন্য আজকে দেখতেছি কান কোন একটু মানে কোথাও একটা জিনিস ভালো লাগছে আর কি। মূলত কথা হচ্ছে দেখে ওরে ভালো লাগছে, এর ছাগলটা পছন্দ হয়েছে, কালার কালার এর জন্য আর কি মূলত ছাগলটা নিয়ে এসেছি। আর মোটামুটি পেটপোট দেখছি যে পেটপোট আবার বেশি ফুজা টুইজা আছে নাকি, এই সব কিছু দেখছি, কিন্তু পার খুরা টুরা এই সব জায়গায় আর কি দেখি নাই। তো আজকে আর কি দেখতেছি যে আসলে ওর কোনো সমস্যা টমস্যা আছে নাকি। তো যাই হোক, এমন কোনো সমস্যা পাইলাম না। কিন্তু একটা জিনিস ভালো লাগার মতো বিষয় হচ্ছে কি, এই ছাগলটা নিয়ে আমার তেমন কোনো চিন্তা করতে হয় না। মানে ওকে যা দিব তাই খায়, ঘাস খায়, তারপরে এই যে গাছের পাতা খায়, কাঁড়াল পাতা খায়, মানে যাই দেবো তাই খায়। এটা কিন্তু একটা অবাক করা বিষয়। মানুষের হাঁস মুরগি গরু ছাগল কিনে আর কি চিন্তা করতে হয় যে আসলে এই ছাগলটাকে অথবা এই হাঁস মুরগিকে কী খাওয়াবো, কী খাবার ও খাবে, কোন খাবারগুলো পছন্দ করবে। ও দেখি সবই খায়। এই যে দেখেন, আল্লাহর রহমতে ও পাতা পাতা খাইতেছে, ভালোই লাগতেছে। একটা জিনিস কি, মানে হাঁস মুরগি গরু ছাগলগুলো লালন পালন করলে মোটামুটি যদি ভালো, মানে খাবারের মধ্যে যদি অনেক কিছুই খায়, তাহলে আর কি এটা চিন্তা হয় না, বাড়তি কোনো চিন্তা হয় না। তো এটা একটা চিন্তামুক্ত বিষয়, যেহেতু ভালো লাগলো। আর ছোট বাচ্চা যেহেতু, এর জন্য মনে হইতাছে যে কেমন ওই হাত পাওয়ার হাড্ডি হুড্ডি বের হয়ে গেছে। বাচ্চা ছাগল একটা জিনিস, বয়সের তুলনায় আস্তে আস্তে বয়সের সাথে সাথে শরীর স্বাস্থ্য ভালো হয়। মানে যতই খাওয়াবো, যদি ওর বয়স না হয় তাহলে তো হবে না, ওর বয়সের সাথে সাথে আস্তে আস্তে শরীরের মানে গঠন আর কি বৃদ্ধি পাবে, ভালো হবে। তো ওইখানে আবার এই কী হচ্ছে, আমার আব্বাই আর কি ওই যে যেহেতু ছাগলটাকে এখানে বাইন্দা রাখছি, এর জন্য আর কি ওখানে কিছু ছোট ছোট কাটা গাছ ছিল, মানে কাটাওয়ালা গাছা ছিল, সেগুলো আর কি পাড়া পোড়া লাগলে গুতা টুতা লাগতো। এর জন্য আর কি আমার আব্বাই কী করছে, ওখান থেকে সেই কাটাওয়ালা গাছগুলা কাইটা গুইটা ফালাই দিতেছে, কারণ যেহেতু ছাগলটা এখানে মাঝে মাঝেই বাইন্দা থাকা হয়, এর জন্য আর কি এগুলো সাফ করে দিল। আর একটা জিনিস বিষয় হচ্ছে, এই যে দেখেন আমার এখানে চীনা হাঁস আছে একটা, মানে দুইটা চীনা হাঁস ফুটাইছিলাম, ডিম ফুটাইছিলাম, সেখান থেকে একটা মারা গেছে 2 দিন পরেই, আর একটা আছে। আর এই যে মুরগিগুলো, এখন এই চীনা হাঁসটাকে যদি মানে আলাদা করে রাখা হয়, তাহলে কি করে, ও আর খায় না কিছু। মানে এই মুরগির লগে রাখলেও ভালো মন্দ যাই খায় খায়, কিন্তু মুরগি থেকে আলাদা করলে খায় না। আর একটা বিষয় হচ্ছে, এই চীনা হাঁসটাকে শ্যাম্পু দিয়ে আমার বাতিজি গোসল করায়, মানে এটাও কিন্তু একটা অবাক করা বিষয়। মানে বিষয়টা দেখেন, মানুষ গোসল করার জন্য সাবান শ্যাম্পু পায় না, কিন্তু হাঁসে মুরগিতে মানে হাঁসে আর কি শ্যাম্পু দিয়ে গোসল করে, বিষয়টা অবাক করা বিষয় না। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে এগুলো লালন পালন করতে পারি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।